আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমার খামারের বড় হাঁস, এদের চাইতেও একটা বড় হাঁস আছে, ওইটা সবচেয়ে বড়। ওইটা এখন ডিম দেয়, কয়েকদিন যাবৎ ডিম পাড়া বন্ধ করে দিছে। তো তারপরে হইতেছে ওদের স্থান। ওদের বয়স প্রায় 2 মাসের মতো হয়েছে। ওরা এখনও ডিম দেওয়া শুরু করে নাই, আশা করি কয়েক মাসের মধ্যেই ডিম দেওয়া শুরু করবে। আর যেই ঘরের মধ্যে ওদেরকে রাখছি, এটা মূলত প্রথম অবস্থায় ছিল কবুতরের ফার্ম, কবুতরের ঘর ছিল এটা, এখানে কবুতর পালতাম। তো কবুতর সরাই দেওয়ার পর এখন মূলত হাঁসের ফার্ম হয়েছে। আরেকটা বিষয় আপনাদেরকে বলি, এতক্ষণ আগে যে কবুতরের ঘরগুলো দেখতেছিলেন, ওই ঘরগুলাই কিন্তু আমাদের খামারের যে মুরগিগুলো আছে, সেই মুরগিগুলো এসে ওইখানে ডিম পেড়ে যায়। আমি কিন্তু ওই খোপগুলো থেকেও আপনাদেরকে ডিম বের করে দেখাইছি, মুরগির ডিম। আর এইগুলো হইতেছে আমার হাঁসের খামারের সবচাইতে ছোট হাঁস। ওদের বয়স প্রায় 16-17 দিনের মতো হয়েছে। গতকালকে ওদের যে সুইমিং পুল ছিল, সেই সুইমিং পুলে ওদেরকে আমি গোসল করাইছি। আর 16 দিনের আগে ওদেরকে আমি পানিতে নামাই নাই। আপনারাও এটা করবেন যারা হাঁসের খামার করেন। 4-5 দিনের বাচ্চারে কোনোভাবে পানিতে নামতে দেবেন না, এতে করে আপনাদের হাঁসের বাচ্চার ঠান্ডাজনিত রোগ হইতে পারে, ঠান্ডা লাগতে পারে এবং আপনার বাচ্চা মারা যেতে পারে। অবশ্যই আপনার খামার হাঁসের বাচ্চাকে 16 থেকে 20 দিন পরে গোসল করাবেন, তাহলে আপনার হাঁসের বাচ্চা সুস্থ থাকবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমার খামারের হাঁসের বাচ্চাগুলা সবগুলাই মোটামুটি সুস্থ আছে। কোনো হাঁসের বাচ্চারই কোনো রকম কোনো অসুখ দেখা দেয় না এখন পর্যন্ত। আশা করি অদূর ভবিষ্যতে কোনো রকম কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনারা জানেন যে আমার হাঁস এবং মুরগির খামারের পাশাপাশিও একটা গরুর খামার আছে। তো গরুর খামারে গরু যদিও কম, একটা মাত্র গরু। তো গরুর জন্য আজকে ঘাস তুলে আনছি আমাদের যে পাট ক্ষেত ছিল, সেই পাট ক্ষেত নিড়ানি দিয়ে। আরেকটা খুশির খবর হইতেছে যে আমাদের পাট ক্ষেতে যে পানি উঠছিল, বন্যার পানি, সেই পানি আজকে নেমে গেছে, মানে পানি অনেক কমছে। সেই পানির আপডেট আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো অন্য কোনো ভিডিওতে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা কষ্ট করে আমার ভিডিওটা দেখলেন। সবাই ভালো থাকবেন, সবাই আমার খামারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।